নির্বাচনকে ঘিরে চারদিকে অনিশ্চিত পরিবেশ। থমথমে অবস্থায় কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ছে না বিনিয়োগ, কমেছে মূলধনী যন্ত্রপাতি আমদানি। যদিও সরকারের দাবি অভ্যুত্থান পরবর্তী যে কোনো দেশের চেয়ে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি সন্তোষজনক। ব্যবসায়ীরা বলছেন অবকাঠামোগত সংকট এখনও কাটেনি, নিশ্চিত হয়নি স্বস্তির পরিবেশ। বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক সরকার না এলে বিনিয়োগ কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ নেই। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। শিল্প উৎপাদনে নেই চাঙ্গা ভাব, বলা যায় প্রায় 2 বছর ধরেই থমকে আছে উৎপাদন। অভ্যুত্থান পরবর্তী শিল্প উৎপাদনে স্বস্তিদায়ক পরিবেশ নেই, সংকুচিত হচ্ছে কর্মসংস্থান, উৎপাদন ব্যাহত হবার কারণ অনিশ্চিত পরিবেশ। মূলধনী যন্ত্রাংশ আমদানির চিত্রই জানান দিচ্ছে কতটুকু বেড়েছে নতুন শিল্প স্থাপন। চলতি অর্থ বছরের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে এলসি নিষ্পত্তি, অর্থাৎ শিল্প উৎপাদনের জন্য যন্ত্রাংশ আমদানি হলেও তার শতভাগ ছাড় হয়নি। বলা হচ্ছে অবকাঠামোগত সংকট আছে, তৈরি হয়নি স্বস্তির পরিবেশ। ইনভেস্টমেন্ট লেভেল যদি আমরা 2026-এর শেষ নাগাদও বাড়াতে পারি, তাহলে সেটা সুফল পেতে পেতে 2027-28 হয়ে যাবে। সো এই দিক থেকে আমরা যেটা আশঙ্কা করছি যে আগামী 1.5-2-3 বছর যদি আমাদের গ্রোথ রেট যদি লো থাকে, তাহলে কিন্তু আমাদের বড় ধরনের অন্য আরেকটা চাপ সৃষ্টি হবে। 3-4% গ্রোথ এমপ্লয়মেন্টে যদি আমাদের ইকোনমিক গ্রোথ যদি 3-4% লেভেলে থেকে যায়, তখন কিন্তু আসলে এই এমপ্লয়মেন্ট গ্রোথটা হবে না। চলতি অর্থ বছরের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রক্ষেপণ করেছে আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবি সহ একাধিক সংস্থা। ধারণা বছর শেষে প্রবৃদ্ধি দাঁড়াতে পারে 4 থেকে 4.8% পর্যন্ত, যা আগের অর্থ বছরের চেয়ে কিছুটা বেশি। কিন্তু নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে অস্থিরতা। এমন অবস্থায় বিনিয়োগ বৃদ্ধির সুযোগ নেই। রাজনৈতিক একটা অনিশ্চয়তার কারণে যে আসলে কি হতে যাচ্ছে ইলেকশনকে সামনে রেখে, তো সেই জায়গায়ও প্রাইভেট ইনভেস্টররা যে বড় ধরনের ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু করছে না। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টও আসছে না, প্রাইভেট ডিরেক্ট ইনভেস্টমেন্টও মানে প্রাইভেট ইনভেস্টমেন্ট যেটা সেটাও কিন্তু ওইভাবে হচ্ছে। সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে বিনিয়োগ পরিস্থিতি স্বস্তিদায়ক। গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ বা এফডিআই বেড়েছে 19.13%। কিন্তু এমন তথ্যের সঙ্গে অনেকেরই আছে ভিন্ন মত। দেশি বিনিয়োগ বলি, বিদেশি বিনিয়োগ বলি, সবাই কিন্তু নির্বাচনের জন্য বসে আছেন। এটা দিস ইজ আ ফ্যাক্ট। অনেকের সাথে কথা হয়, এটাই কেউ আসলে এখন বিনিয়োগ সেভাবে করছেন না, কেউ বড় রকমের কোনো বিনিয়োগে যাবেনই না এখন। প্রতি বছর চাকরি বাজারে প্রবেশ করছে অন্তত 20 লাখ মানুষ। কর্মসংস্থান সংকুচিত হলে তৈরি হবে অস্থিরতা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।